ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এবং সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা। পবিত্র গ্রন্থ ভগবদ্গীতার একজন মহান ব্যাখ্যাকারী। শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অন্যতম শক্তিশালী এবং ক্যারিজমাটিক অবতার। তিনি সারা বিশ্বের জনসাধারণের দ্বারা পূজিত এবং প্রিয়। শ্রীকৃষ্ণের গায়ের রং কালো ছিল, সত্যিকারের অপূর্ব চেহারা ছিল। কৃষ্ণ নামটি সংস্কৃত শব্দ কৃষ্ণ থেকে এসেছে, যার প্রাথমিক অর্থ হলো কালো এবং আকর্ষণীয়। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1। ভগবান কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেবকী এবং বাসুদেবের অষ্টম পুত্র হিসেবে রোহিণী নক্ষত্রে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তার বোনের অষ্টম সন্তান তাকে হত্যা করবে জানতে পেরে তার মামা কংস তাকে মৃত চেয়েছিলেন। তার বাবা তাকে নন্দাগ্রামে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 2। ভগবান কৃষ্ণের গুরু। মহান ঋষি সন্দীপনী ছিলেন ভগবান কৃষ্ণের গুরু। সন্দীপনী মুনির বাসভবনে অবস্থান করে উভয় ভগবান কৃষ্ণ এবং বলরাম জ্ঞান লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ তার গুরুর পুত্রকে গুরুদক্ষিণা হিসেবে ফিরিয়ে এনেছিলেন, যাকে শঙ্কাসুর নামক রাক্ষস অপহরণ করে সাগরে অদৃশ্য হয়ে গিয়েছিল। ফ্যাক্ট নাম্বার 3। ভগবান কৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। তার 8 জন প্রধান স্ত্রী ছিল, যারা অষ্টভার্য নামে পরিচিত ছিল। তাদের নাম ছিল রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, নগ্নাজিতি, কালিন্দী, মিত্রবিন্দ, ভদ্রা এবং লক্ষণা। কৃষ্ণ কয়েক হাজার নারীকে বিয়ে করেছিলেন। তিনি নরকাসুরকে পরাজিত করে তাদেরকে উদ্ধার করেছিলেন। সব মিলিয়ে 16,100 জন মহিলার সবাই ভগবান কৃষ্ণের ঐশ্বরিক মহিমা দ্বারা বিমোহিত হয়েছিলেন এবং প্রত্যেকেই নিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা হয় কৃষ্ণকে বিয়ে করবে বা আত্মহত্যা করবে। তাই শ্রীকৃষ্ণ তাদের সম্মান পুনরুদ্ধার করতে এবং সমাজে তাদের মর্যাদা রানীতে উন্নীত করতে তাদের বিয়ে করেছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণের মোট 16,108 জন স্ত্রী ছিল। ফ্যাক্ট নাম্বার 4। ভগবান কৃষ্ণের 80টি পুত্র ছিল। ভগবান কৃষ্ণের মোট 80টি পুত্র ছিল। তার 8টি স্ত্রী অর্থাৎ অষ্টভার্যার প্রত্যেকেরই 10টা করে সন্তান ছিল। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল রুক্মিণীর প্রদ্যুমন এবং জাম্ববতীর সাম্বা, যিনি ঋষিদের নিয়ে কৌতুক খেলে ঋষিদের দ্বারা অভিশাপ পেয়েছিলেন এবং যদুবংশের ধ্বংসের কারণেই সাম্বা হয়ে ওঠে। ফ্যাক্ট নাম্বার 5। অনেকেই ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের মুখে শুনেছেন। অর্জুন ছাড়াও ভগবান হনুমান এবং সঞ্জয় শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবদ্গীতার বর্ণনা শুনেছিলেন। সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ জুড়ে ভগবান হনুমান অর্জুনের রথের উপর বসেছিলেন এবং সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধে ঘটনা বর্ণনা করার জন্য বেদব্যাস প্রদত্ত বর পেয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 6। গান্ধারীর অভিশাপ। সন্তান হারানোর পর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন দুটি উদ্দেশ্য সাধনের জন্য। ভগবান রাম হিসেবে ভগবান কৃষ্ণের প্রথম অবতার বালিকে হত্যা করেছিলেন এবং তার বিধবা তারাকে আশ্বস্ত করেছিলেন যে বালি তার পরবর্তী জন্মে প্রতিশোধ নেবেন। শিকারী জরা হিসেবে বালির পুনর্জন্ম হয়েছিল এবং এই জীবনে তিনি শ্রীকৃষ্ণকে একটি সাধারণ তীর দিয়ে হত্যা করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 7। ভগবান কৃষ্ণের প্রিয় অস্ত্র। সুদর্শন চক্র ছিল শ্রীকৃষ্ণের প্রিয় অস্ত্র। শিশুপালকে হত্যার সময় সুদর্শন চক্রের উল্লেখযোগ্য ব্যবহার ছিল এবং আরও গুরুত্বপূর্ণভাবে ঘোরের বিভ্রম তৈরি করতে সুদর্শন চক্র ব্যবহৃত হয়েছিল, যা জয়দ্রথকে তার হত্যার দিকে পরিচালিত করেছিল। ফ্যাক্ট নাম্বার 8। অতীত জীবনে ভগবান কৃষ্ণ, অর্জুন এবং কর্ণের মধ্যে সম্পর্ক। ভগবান কৃষ্ণ এবং অর্জুন তাদের অতীত জীবনে যমজ ভাই ছিলেন, যাদের নাম ছিল নারায়ণ এবং নরা। নারায়ণ ছিলেন কৃষ্ণ এবং অর্জুন ছিলেন নরা, যারা দাপর যুগে কর্ণ হিসেবে পুনর্জন্মকারী দম্ভোদ্ভবকে হত্যা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। ত্রেতা যুগের শেষের দিকে এই ঘটনাটি ঘটেছিল। ফ্যাক্ট নাম্বার 9। একলব্যের সাথে ভগবান কৃষ্ণের সম্পর্ক। একলব্য ছিলেন কৃষ্ণের কাকাতো ভাই। তিনি ছিলেন দেবশ্রবের পুত্র এবং বাসুদেবের ভাই, যিনি বনে হারিয়ে গিয়েছিলেন এবং পরে হিরণ্যধনু নামে একজন নিষাদ তাকে খুঁজে পেয়েছিলেন। একলব্য রুক্মিণীর স্বয়ম্বরের সময় পিতাকে রক্ষা করতে গিয়ে যুদ্ধে ভগবান কৃষ্ণের হাতে নিহত হন। একলব্য গুরুদক্ষিণার মহান আত্মত্যাগের জন্য ভগবান কৃষ্ণের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি শীঘ্রই অবতার হয়ে গুরুদ্রোণের প্রতিশোধ নেবেন। পরে তিনি ধৃষ্টদ্যুম্ন নামে জন্ম নেন। ফ্যাক্ট নাম্বার 10। পাণ্ডবদের সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক। পাণ্ডবরা তাদের মায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত ছিলেন। কুন্তী অর্থাৎ পাণ্ডবদের মা ছিলেন বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতার বোন, যার অর্থ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ ছিলেন কাকাতো ভাই। বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণের ব্যাপারে 10টি আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টসেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।